এক্সকিউজ মি, তুমি? আরে তুমি? তোমাকে না বলছি তোমার আর আমার সব সম্পর্ক শেষ, তাও তুমি আমার পিছু পিছু আমার বাসায় চলে আসছো। এটা তোমাদের বাসা? হ্যাঁ আমাদের বাসা। লাগে তুমি কিছুই জানো না? আমি কিভাবে জানবো যে এটা তোমাদের বাসা? রিলেশনের সময় কি তুমি আমাকে সাথে করে নিয়ে এসেছিলে যে আমি জানবো এটা তোমাদের বাসা? আজকে তো ঠিকই ফলো করতে করতে চলে আসছো। আজব তো, আমি কেন তোমাকে ফলো করতে যাব? আমি এই বাসায় গতকাল ভাড়া উঠেছি। মানে? হ্যাঁ, আমি এই বাসায় গতকাল ভাড়া উঠেছি। আমি এই বাসায় ভাড়াটিয়া, নতুন ভাড়াটিয়া। তুমি বিয়ে করছো? হ্যাঁ আমি বিয়ে করেছি। তোমার কোনো সমস্যা? আমার বিয়ে আমি করব, যত খুশি তত করব। তোমার কি? আমার কি? ঠিকই তো, তোমার বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তোমার মুখটা দেখে বোঝা যাচ্ছে যে তোমার কলিজার ভিতর কত কষ্ট হচ্ছে আমার বিয়ের কথা শুনে। কষ্ট? তাও আবার আমি? শুনেন মিস্টার, আপনার কোনো কিছু নিয়ে আমার কোনো আগ্রহ নাই। পথ ছাড়েন, যাইতে দেন। আমি কি ধরে রাখছিলাম তোমাকে যে আমি চাকরি দেওয়া লাগছে? আমি মনে ধরে রাখছি নাকি? আসছি আইসলাম। যেখানে বাঘের ভয় সেখানেই রাখো। কেন, কি হয়েছে ওর? এটা ফারিয়াদের বাসা। ফারিয়াদের বাসা? কোন ফারিয়া? তুই কয়টা ফারিয়াকে চিনিস ভাই? আমি ওই যে আমাদের ক্লাসমেট একটা মোটু একটা ফারিয়া ছিল না, আর ওই যে তোর একটা যে এক্স গার্লফ্রেন্ড ছিল ফারিয়া, এই দুজনেই তো চিনি। আর কজনে চিনবো? এটা আমার এক্স গার্লফ্রেন্ড ফারিয়াদের বাসা। এক্স গার্লফ্রেন্ড ফারিয়া? মামা, তলপি তলপা সব গোসা, আমরা কালকেই বাসা ছেড়ে চলে যাবো। গাফফার সাহেব যদি আসল ঘটনা জেনে পুলিশ নিয়ে আসে, তার আগেই আমরা এখান থেকে চলে যাই। চল। তোর মাথা খারাপ হইছে? প্রতিশোধ নেওয়ার এত বড় সুযোগ আমি হাতছাড়া করব? প্রতিশোধ? কিসের প্রতিশোধ? মামা, আমি বিয়ে করেছি এই কথা ফারিয়া শোনার পর ওর মুখটা যদি তুই দেখতি, ও কোনো মতে ওর কান্নাটা আটকে রেখেছে। আর এখন থেকে ও আমাকে প্রতিদিন দেখবে আর চলবে, লুচির মতো ফুলবে। ভাই আমার, তোর এই প্রতিশোধের চিন্তা বাদ দে। ইজ্জত মান সম্মান থাকতে আমরা চল এখান থেকে চলে যাই, নাইলে কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট আর সেন্ডোগঞ্জে পরায় আমাদের থানায় নিয়ে যাবে রে দোস্ত। তুই ভাই চুপচাপ তোর মতো থাক, ঠিক আছে? আমারটা আমারে বুঝতে দে। আমি যা বলবো তুই জাস্ট সেটা করে যা। আচ্ছা মামা, ইয়ে রে চাই রে আমি পরিটারে চাই। নাই রে তুমি ছাদে আসছো কেন? এই বাসার ছাদ তো সবার জন্য না। তোমাকে ছাদের চাবি কে দিছে? আজব তো, আমি ভাড়া নিছি, আমি ছাদে আসতে পারবো না কেন? না পারবা না, ভাড়াটিয়াদের জন্য তো আর ছাদ না। এটা আবার কেমনে হয়? দুদিন পরে আমার বউ আসবে, আমার বউ এসে গোসল করে ভেজা চুল নিয়ে ছাদে আসবে, সে কি আসতে পারবে না ছাদে? না পারবে না। ঘরে ফ্যানের বাতাসে চুল শুকাবে, নয়তো গ্যাসের চুল অন করে সেখানে দাঁড়া দাঁড়া চুল শুকাবে। আচ্ছা ঠিক আছে, চুলের কথা না হয় আমি বাদই দিলাম, আমার বউয়ের ব্লাউজ পেটিকোট এগুলো কোথায় শুকা দিবে? ঘর তো বানাইছো কবুতরের খুপড়ির মতো, একটা বারান্দাও নাই যেখানে কাপড় শুকা দিব। আগে এত কিছু দেখা বাসানো নাই, তখন চোখ কই ছিল? হ্যালো ম্যাডাম, আমি না পোস্টার দেখে ভাড়া নিয়েছি, আর পোস্টারের মধ্যে এত কিছু লেখা ছিল না যে ছাদে উঠতে পারবো না, এটা করতে পারবো না। থামো, আমার সোজা কথা, ছাদে উঠে যাবে না তো যাবে না, থাকলে থাকো, না তো সামনের মাসে বিদায়, নতুন বাসা দেখো। হ্যাঁ তুমি তো এইটাই চাও, মানে কবে আমাকে বের করতে পারবা, তাহলেই তো তোমার শান্তি হয়, তৃপ্তি হয়। আমার বউকে দেখলে তো তোমার হিংসা হবে। আরে বাবা, জেনে ওনার হুড়পুরি বউ, তাকে দেখলে পর আমার হিংসা হবে। আমার বউ হুর নাকি পরি সেটা সামনে সামনে দেখলে টাসকি খেয়ে পড়েও যেতে পারো, বুঝছো?
আর তোমার তো এই যে কয়দিন পরে সিচুয়েশন এমন হবে দোকানে দোকানে গিয়ে সুন্দর হওয়ার জন্য ক্রিম খুঁজবা, ক্রিম আমার বউয়ের সাথে কম্পেয়ার করার জন্য, বুঝছো? আসছে আমার বউ পাগল, তোমার সাথে না কথা বললেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। দেখ আমি মনে কথা বলার জন্য একদম পাগল হয়ে যাচ্ছি। আরে আমি কেন যাইতেছি, এটা তো আমাদেরই বাসা। যাবা তো তুমি, তুমি আর কখনো ছাদ উঠবা না, যাও। কেমন হিংসুটে মেয়ে। এই ছেলে এদিকে আসো, দাঁড়াও। ঘটনা কি? 1 সপ্তাহ হয়ে গেল তুমি আমার বাসায় উঠেছো। তুমি বলেছিলে যে ওঠার 2 দিন পরেই তোমার বউ আসবে। বউ কোথায়? মানে হয়েছে কি ভাইজান? আর দাঁড়াও, আচ্ছা তুমি কি কোনো টেনশনে আছো নাকি? কই না তো ভাইজান, আমি তো একদম ঠিক আছি। আপনি এই কথা কেন বললেন ভাইজান? না, তুমি তো সবসময় আমাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকতে, আজকে হঠাৎ করে তুমি ভাইজান বলছো। আসলে কি যে বলেন না ভাইজান, আপনাকে দেখে কিন্তু কোনো মতেই আঙ্কেল আঙ্কেল মনে হয় না। আপনি আমাদের চেয়ে 3-4 বছরে বড় হবেন, এর বেশি তো হবেন না। আপনাকে কি আঙ্কেল ডাকা যায় বলেন? ধুর, তুমি তো আমাকে একেবারে লজ্জায় ফেলে দিলে। আমি কিন্তু আপনাকে ভাইজান বলেই ডাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার যেটা খুশি সেটা বলেই দেখো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আসল কথায় আসো, তোর বউ কোথায়, কবে আসবে? মানে ভাইজান মানে করছো কেন, বলো। আজকে রাতে আসবে, ওর সাথে আমার ফোনে কথা হয়েছে। আরে আলহামদুলিল্লাহ, তা তো ভালোই হলো। আচ্ছা কাজ করি, কাল তোমার বাসায় আসি, এসে তোমার বউয়ের হাতে 1 কাপ চা খাবো আর পরিচয় হয়ে যাবো, কি বলো? ভাইজান আমার বউয়ের সাথে পরিচিত হওয়ার কি আছে? আমার বউকে তো আমি খুব ভালো করে চিনি, আর ও তো আমার পরিচিতই। নতুন করে তো আর পরিচিত হওয়ার কিছুই নাই ভাইজান। তুমি চিনলে তো হবে না, আমাকে চিনতে হবে। কারণটা হচ্ছে বাসায় যদি হঠাৎ করে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তখন তো তোমার বউকে আমি চিনতে পারবো না। আচ্ছা আমার আবার একটু তাড়া আছে, আমি আসি। হ্যাঁ, কালকে কিন্তু আসবো। রাতুল 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 আজ রাতে ট্রেনে আমার বউ ঢাকায় আসছে। মানে বউ পাইলে কই থেকে? বউ আমি কই থেকে পাবো? বাড়িওয়ালা আঙ্কেল জিজ্ঞেস করেছিল, তাই বলেছি। খুব ভালো করেছো, নিজের কবর নিজেই খুঁড়েছো। কালকে বাড়িওয়ালা আঙ্কেল আসছে আমার বউয়ের সাথে পরিচিত হতে আর সাথে চা খেতে। বাহ, চমৎকার! তুই তো আমাদের খুব সুবিধা করে দিলে দোস্ত। আমি এখন আমার নিজের ব্যাগগুলো গুছাবো আর সোজা বাড়ি চলে যাবো। এই দাঁড়া 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 বন্ধু, তুই কি করছিস? বস বস। তুই তো আমার এখন শেষ ভরসা, আর তুই আমাকে একা করে চলে যাবি? মানে মানে আমার মাথায় জব্বর একটা প্ল্যান আছে, ঠিক আছে? তুই শুধু ওই মোতাবেক কাজ করে যাবি, আর কিচ্ছু করতে হবে না। আমার প্ল্যানটা শোন তুই। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।